মাল্টিগ্রেড শিখন শিক্ষণে মূল্যায়নকে সুসংগঠিত ও কাঠামোগতভাবে সাজানো হয়েছে। এ মূল্যায়ন 4টি মূলনীতি অর্থাৎ জ্ঞানভিত্তিক দক্ষতা, আবেগিক দক্ষতা, মনোপেশিজ দক্ষতা ও সামাজিক দক্ষতার উপর ভিত্তি করে পরিচালিত হয়। শিক্ষার্থীদের 6 ধরনের মূল্যায়নের মাধ্যমে যাচাই করা হয়ে থাকে। এগুলো হলো প্রারম্ভিক দক্ষতা যাচাই, দৈনিক মূল্যায়ন, চলমান মূল্যায়ন, সাপ্তাহিক মূল্যায়ন, মাসিক মূল্যায়ন ও ত্রৈমাসিক মূল্যায়ন। প্রারম্ভিক দক্ষতা যাচাই শিক্ষা কার্যক্রমে ভর্তির পরপরই এ যাচাই পরিচালিত হয়। প্রারম্ভিক দক্ষতা যাচাই কাজ কোনো গতানুগতিক ভর্তি পরীক্ষা নয়, বরং শিশুর বর্তমান দক্ষতা যাচাই করে সঠিক শিখন সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই এ কাজ পরিচালিত হয়ে থাকে। আমাদের এই শিশুরা কেউ সামান্য পড়তে পারে, কেউ পারে না, কেউ বাংলায় ভালো, গণিতে দুর্বল। বিভিন্ন সক্ষমতার এই শিশুদের শিখন চাহিদা একই পদ্ধতিতে মেটানো সম্ভব নয়। শিশুদের নানা পর্যায়ের সক্ষমতার মাত্রা অনুযায়ী শিখন কাজ পরিচালনার জন্য টিউটরকে শিক্ষার্থীদের সম্পর্কে ভালোভাবে জানতে হয়। প্রারম্ভিক দক্ষতা যাচাইয়ের মাধ্যমেই টিউটর জানতে পারেন শিশুটি কোন বিষয়ে কোন শ্রেণীর বই পড়বার যোগ্যতা রাখে। প্রত্যেক শিশুর যাচাই কাজের রেকর্ড পৃথক পৃথকভাবে ফলাফল ছকে সংরক্ষণ করা হয়। ফলাফল ছকের উপর ভিত্তি করে প্রত্যেক শিক্ষার্থীর আলাদা আলাদা শিক্ষার্থী প্রোফাইল তৈরি করা হয়। নির্দিষ্ট প্রশ্নপত্র ব্যবহার করে বাংলা, গণিত, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীর প্রারম্ভিক দক্ষতা যাচাই করে বিষয়ভিত্তিক অবস্থান নির্ধারণ করা হয়। বিষয়ভিত্তিক অবস্থান অনুযায়ী শিক্ষার্থীদের প্রারম্ভিক, অগ্রগামী, দক্ষ ও স্বাধীন এই 4টি পর্যায়ে ভাগ করা হয়। দৈনিক মূল্যায়ন। দৈনিক মূল্যায়ন 2 ভাবে হয়। প্রথমত, পূর্বজ্ঞান যাচাই। শিক্ষার্থীরা পূর্বদিনের শেখা বিষয় কতটুকু বুঝতে পেরেছে বা কতটুকু আয়ত্ত করতে পেরেছে তা যাচাইয়ের জন্য এই মূল্যায়ন কাজ দেয়া হয়। দিনের শিখন মূল্যায়ন হলো শিক্ষার্থীরা ওই দিনের শেখা বিষয় কতটুকু আয়ত্ত করতে পারল তা বোঝার জন্য এই মূল্যায়ন কাজ দেয়া হয়। বিভিন্ন কৌশল অবলম্বন করে এ মূল্যায়ন করা হয়, যেমন সমন্বিত মূল্যায়ন, পারস্পরিক মূল্যায়ন এবং প্রশ্নোত্তরের মাধ্যমে মূল্যায়ন। চলমান মূল্যায়ন হল ক্লাস চলাকালীন সময় ক্লাসরুমের ভিতর শিশুর আচরণ, কাজ ও শিখনের যে সার্বক্ষণিক মূল্যায়ন শিক্ষক ও শিশুরা পরস্পরের করে থাকে। মাসিক মূল্যায়ন শিক্ষার্থীর বিষয়ভিত্তিক অগ্রগতি বোঝার জন্য মাসিক মূল্যায়ন পরিচালিত হয়। এ মূল্যায়নের ফলাফল মাসিক অগ্রগতি মূল্যায়ন ছক 2-এ রেকর্ড রাখা হয়। প্রত্যেক শিক্ষার্থীর জন্য পৃথক ফলাফল ছক ব্যবহার করা হয়। এ মূল্যায়নে শিক্ষার্থীর শিখনের অবস্থান নম্বরের ভিত্তিতে নির্ণয় না করে যোগ্যতার ভিত্তিতে নির্ণয় করা হয়। যোগ্যতার ভিত্তিতে ফলাফল নির্ণয় করলে শিক্ষার্থীটি শব্দে না বাক্যে দুর্বল তা সুনির্দিষ্টভাবে বোঝা যায়। নম্বরের মাধ্যমে শিক্ষার্থীর দুর্বলতা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় না। মাসিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী কোনো বিষয়ে কোন পর্যায়ে আছে তা শিক্ষার্থী অগ্রগতি চার্টে রেকর্ড রাখা হয়। প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি কোন বিষয়ে কেমন গতিতে হচ্ছে তা এই শিক্ষার্থী অগ্রগতি চার্ট দেখে টিউটর এক নজরেই বুঝতে পারেন এবং দ্রুত পদক্ষেপ নিতে পারেন। পাঠ পরিকল্পনা শিক্ষণ কৌশলটি আবর্তিত হয় পাঠ পরিকল্পনার মাধ্যমে। এখানে টিউটর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক শিখনের অবস্থানের ভিত্তিতে একাডেমিক প্ল্যান অনুযায়ী পাঠ পরিকল্পনা তৈরি করে পাঠদান করেন। 29টি অর্জন উপযোগী প্রারম্ভিক দক্ষতা বা কোর কম্পিটেন্সি ও বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতাসমূহ উল্লেখ করে সরকারি কারিকুলাম ও পাঠক্রম অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সকল বিষয়ের উপর এই একাডেমিক প্ল্যান তৈরি করা হয়েছে। একাডেমিক প্ল্যানে পাঠের বিষয়, পাঠের মূল শিখন, কি কি শিখবে, কিভাবে শিখবে, সময়, উপকরণ ইত্যাদি বিষয়ের উল্লেখ রয়েছে। টিউটর 5 কাজ নীতি অনুসরণ করে পাঠ পরিকল্পনা তৈরি করেন। এগুলো হলো পূর্ব পাঠ যাচাই, দিনের শিখন কাজ পড়া, দিনের শিখন কাজ লেখা, চর্চা কাজ ও মূল্যায়ন।
মূলধারায় সম্পৃক্তকরণ বা মেইন স্ট্রিমিং। ইউনিক মাল্টিগ্রেড শিক্ষণে যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন, শিখনের সঠিক অবস্থান নির্ণয় ও নিয়মিত মূল্যায়নের পাশাপাশি সুসংগঠিত পাঠ পরিকল্পনা, রেকর্ড সংরক্ষণ ও ফলো আপ প্রক্রিয়া শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা পালন করছে, যার ফলশ্রুতিতে শিশুরা অর্জন করছে অনেক সাফল্য। শিশুরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে এবং সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে তাদের শিক্ষা জীবন চলমান রাখছে।